बहुत बढ़िया, बहुत खूबसूरत जगह है। তো হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আমি সাগর, তোমরা দেখছো সাগর সিভিল ব্লগ। তো চলে এসেছি একটি নতুন একটি জায়গায়। তো আমাদের এইখানে কাজ হচ্ছে। তো এটা হচ্ছে লালগঞ্জ কালিস্তান। তো পুরো এরিয়াটা এখন সমুদ্রে আমরা কাছে এমনিতে খাওয়ার পর ঘুরতে এসেছি দুপুরে। কাজ হচ্ছে, কাজের ভিডিও একটা দেবো। তো এখন এসছি আমি, পূর্ণেন্দুদা আছে, আমার দাদা আছে, না দেখতে পাচ্ছ আমি। তো আজকে তিনজনের টিমে কাজ হচ্ছে। আর একটু দুপুরে একটু দেখছি এইদিকে, কেন এই জায়গাটা আমরা নতুন এসেছি। তো আগে একবার এসেছিলাম, তো তখন তো ছোটোবেলায় তো অত খেয়াল করিনি এদিকে জায়গাটা কীরকম কেন। পুরোটা দেখো, খুবই সুন্দর লাগছে। কাছে এমনিতে গাছ আছে। তো এটা আমাদের ঝাউ গাছ, খুবই সুন্দর। আর চারি সাইডে চাঁদ। তো আর এখন ভাটার সময়, জোয়ার হচ্ছে না, তাই এখন দেখতে পাচ্ছ অনেক লোকই আছে। পুরো এখন ডিসেম্বর মাস চলছে। তো ডিসেম্বর মাসে একটু এদিকে ঘোরাফেরা একটু বেশি হয়। তো এই জায়গার মধ্যেই গাড়িতে এমনি দেখতে পাচ্ছ বাইক নিয়ে এসছে। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। তো অনেক দূরে আছে, তাই জুমে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখনকার সময় এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বরে আজকের 21 তারিখ। তো 25 ডিসেম্বর আরও বেশি ভিড় হয় এদিকে। আর বকখালি দিকেও ভিড় হয়। বকখালিতেও আমরা গেছিলাম, তোমাদের ভিডিওটা দেখাবো। আর এটা দেখতে পাচ্ছ সাইডে জঙ্গল, মতো গাছের কাঁটা জঙ্গল। আর এইখানে এই ট্যুরিস্ট প্লেসটা তো ভিড় হয় না বর্তমান। আর পাশেই আমাদের এইখানে হচ্ছে তোমাদের যেটা শুটকি মাছ তৈরি হয়। তো শুটকি মাছ এইখানে তৈরি হয়, একটু দূরে আছে, দেখা যাচ্ছে না ভালোভাবে। আর এইটা আমাদের অরণ্য। তো গাছের একটু সাইডে জঙ্গল একটু আছে, আর দেখাচ্ছি তোদের পাশে গিয়ে। তো আমরা তিনজনই এসেছি। তো ওরা একটু এনজয় করছে, চার সাইডটা উপভোগ করছে। খুবই সুন্দর জায়গা। আর নিচে বালি। আর এই দেখতে পাচ্ছ চাষটা কত সুন্দর লাগছে, চাষটা ফুলে ভরা। এইটা কি ফুল বলে আমি অত জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা জঙ্গল, পাশেই ঝাউ জঙ্গল। আর খুবই সুন্দর একটা প্লেস। এইদিকে তোমরা আসতে পারো এইদিকে ঘুরতে এলে 25 ডিসেম্বর। তো এইটা আমাদের হচ্ছে কালিস্তান লালগঞ্জে। তো এটা বকখালি দিয়েও আসা যায়, 10 মাইল দিয়েও আসা যায়, কয়লাঘাটা দিয়েও আসা যায়। তো অনেক জায়গা দিয়ে আসা যায়। আজ পরে জায়গাটার নাম বলে দেবো, কোথা থেকে এলে আমি তোমাদের লোকেশানটা আমি দিয়ে দেবো। আমার হচ্ছে ডিসক্রিপশনে তোমরা দেখতে পাবে লোকেশানটা কেমন। আর খুবই সুন্দর জায়গা। এখন চাঁদ আছে, এখন ভাটার সময়, তো জলটা এখন কাছে নেই। তো ওইদিকে একটি এসছে ট্যুরিস্টের লোক এসেছে ঘুরতে। তো ওদের ওখানে বক্স চলছে। আর পাশে আমাদের হচ্ছে রবীন্দ্র আছে, দেখতেই পাচ্ছ। তো জায়গাটা কেমন লাগছে? खूब खूबसूरत जगह আছে। তো ইনি এখন বাইরে থাকা মানুষ, তো বুঝতেই পারছো। তো আমাদের বাংলায় এসে তো উনি একটু বাংলা বলতেই পারছে না। অবশ্যই বাইরে থাকে, তাই একটু হিন্দি বলছে, মুখে শুধু হিন্দি কথাই আসছে, বাংলা কথা বলছে না। আর আমাদের এদিকে পূর্ণেন্দুদা, তো উনি কার সাথে কথা বলছে জানি না, কার সাথে কথা বলছে না। এই বাড়িতে কথা বলছি। ও তাই বলো, আমি তো ভাবতে পারছি অন্য কিছু হতে পারে একটা, যার সাথে কথা বলতে পারছো। আচ্ছা চলো, আরো ওইদিকে দেওয়া যাচ্ছে, ওইদিকে ঝাউ জঙ্গল আছে। এটাকে ভ্যাসেল বলে, যে ছোটো ছোটো দেখা যাচ্ছে না, তো এটাকে ভ্যাসেল বলে। আমি জানি না এটা কিসের ভ্যাসেল বলে। তো এখানে ছোটো ছোটো জায়গায় নদীতে যায়। আর আমি এখন চলে যাচ্ছি পুনেন্দার কাছে। পুনেন্দা, তুমি কিছু বলো, জায়গাটা কেমন? জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যারা ঘুরতে পারেন, আপনারা আসতে পারেন। এটা লালগঞ্জ বকখালির মতন সৌন্দর্য প্রায় হবে, শুধু এইখানে আপনারা লজটা পাবেন না, ঠিক আছে, রুমটা পাবেন না, বাদ বাকি সব কিছু পাবেন। একবারে ঘন ঝাউ জঙ্গলের অরণ্য, নাইস, ঠিক আছে, এনজয় করতে পারবেন আপনারা, ঠিক আছে। আর সব দিক ভালো। মাইক বক্স নিয়ে আপনারা এলে খুবই আনন্দ করবেন। বাদ বাকি এখানে মানুষজনও খুবই ভালো, ঠিক আছে। আর এখানে যে ঝাউর যে জঙ্গলটা আছে, এরকম জঙ্গল বকখালিতে হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, কিন্তু এই দিকটা একবারে খুব ঘন ঝাউ অরণ্য, ঠিক আছে, যেটা অন্য কোথাও তোমরা দীঘাতে গেলেও তোমরা দেখতে পাবে না। এই সাইডটা এত সুন্দর ঝাউ অরণ্য, এখানে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না অরণ্যে। আপনারা এলে এনজয় করতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু এখানে ওই কোনো গাছে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না আর কি। বিশেষ
এটাই নির্দেশ, ঠিক আছে, আর কোনো কিছু না। আর এখানে আপনারা মাইক বক্স নিয়ে এলে আপনারা যতবার খুশি কম্পিটিশান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আনলিমিটেড এনজয়। আর এখানে আছে শোলের আছে, তোমার ভ্যাসেল আছে, শোলের ভ্যাসেল, ওটাও আপনারা চাপতে পারেন, সোলার ভ্যাসেল। ওটা খুবই কম খরচে যদি জোয়ারের জল উঠে আসে আপনারা এনজয় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এখান থেকে আপনারা তরতাজা মাছও নিয়ে যেতে পারেন। এখানে যারা মৎস্যজীবী আছে ওরা চর বেড জাল মারেন, আপনারা কেউ কেউ হয়তো জানেন, কেউ কেউ জানেন না, ঠিক আছে। যদি জোয়ারের সময় মারে, ভাটার সময় জল কমে গেলে জ্যান্ত মাছ ওরা মানে গুড়িয়ে নেয় আর কি, হাতে ধরা নয়, একরকম গুড়ানো, জালে থেকে যায়, গুড়িয়ে নেয়। আপনারা এখানে এলে সেরকমও তরতাজা মাছও আপনারা কিনে নিতে পারেন, বা খাবেন যদি বলেন নিয়ে যেতেও পারেন। এখান থেকে মৎস্যজীবীরা দেয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। বাদবাকিটা সবই ভালো, কোনো খারাপ না, ঠিক আছে। বকখালি থেকে এলে এখানে তোমরা কোনো পুলিশের ও যে হ্যারাসমেন্টটা আপনারা সেটাও পাবেন না, ঠিক আছে, যে বক্স কম বাজাও বা কোনো কিছু করো বা এদিক যাও ওদিক যাও, ওটা সেরকমও কোনো কিছু না। এই জায়গাটা সেরকমও কোনো কিছু নেই, ঠিক আছে, রিস্ট্রিকশন কোনো এরিয়া নেই। এবং পাশে আছে সাবার আছে, ওখানে আপনারা শুটকি মাছও নিতে পারেন, খুবই সুলভ মূল্যে পাবেন, খুব ভালো মাছ, ঠিক আছে। বমলা শুটকি পেতে পারেন, মানে যেটা আমরা ঘরোয়াই বলি শুকো, ঠিক আছে, সব রকম শুকো পাবেন আপনারা, ঠিক আছে। আর এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে কি, পুলিশের কোনো হ্যাপা নেই বন্ধুরা, ঠিক আছে। এখানে আপনারা কোনো পুলিশের হ্যাপা পাবেন না, এটাই হচ্ছে বড় জিনিস, ঠিক আছে। অন্য জায়গায় গেলে আপনারা পুলিশের হ্যাপা পাবেন, কিন্তু এখানে কোনো পুলিশের কোনো হ্যাপা নেই, ঠিক আছে। আর ওই যেটা সাবার যেখানে বসে ওইখানে শুটকি মাছ, ওইখান থেকে পানীয় জল আপনারা যদি কেউ আনতে পারেন ভালো, নাহলে ওইখান থেকে নিয়ে নিলে একবারে ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ফুল এনজয় একবারে মস্তি, ঠিক আছে। সুন্দর একটা প্লেস। তো এইখানে 25 ডিসেম্বর তোমরাও আসতে পারো। তো জায়গাটা খুবই সুন্দর, আর চার সাইডে দেখতে পাচ্ছ, আর পিছনে আমার দেখো ঝাউ জঙ্গল, অবশ্যই এখানে তোমরা ঘুরে একবার দেখতে পারো। তো বকখালির মতোই জায়গা, কিন্তু বকখালির মতো এত ভিড়ও নেই, আর এখানে লজও পাবে না তোমরা। আর একটাই সুবিধা আছে, এখানে যত সাউন্ডে তোমরা স্পিকার বাজাও বা বক্স নিয়ে এসে যত ডিজে বাজাও, তো কোনো সমস্যা থাকে না এখানে, কারণ এখানে পুলিশের কোনো আনাগোনা থাকে না। তো তোমাদের নিজস্ব ব্যাপার, তো তোমরা আসতে পারো। আর খুবই সুন্দর জায়গা, তো নিরিবিলি জায়গায় এত ভিড় ঝাপটা থাকে না। আর ডিসেম্বর মাস বুঝতেই পারছো, তো সবাই ঘোরার চেষ্টা করে, একটু ফিস্টিটা করার চেষ্টা করে, কারণ লাস্ট বছরের শেষ, তা সবাই খুবই চেষ্টা করে যে আসার জন্য। আর আমাদের এখানে 10 মাইল দিয়ে আসা যায়, কয়লাঘাটা দিয়েও আসা যায়, তো তোমরা বকখালি দিয়েও আসা যায়। তো এটা লালগঞ্জ, তো আমাদের কালিস্তান, আর এটা লালগঞ্জের কালিস্তানের কাছে খুবই একটা সুন্দর চার সাইডে চর, আর অনেকটা বড় দূরে চরটা দেখা যাচ্ছে, তোমাদের পিছন তো ক্যামেরা করে দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখন ভাটার সময়, তো জল নেই, জল এইখান পর্যন্ত চলে আসে। আর এখানে রিস্কটা অত কম থাকে, পুলিশের অত চাপ নেই, কিন্তু একটাই সমস্যা আছে, এখানে কোনো লস নেই, তো তোমাদের থাকার জন্য কোনো লস নেই এখানে। তো যারা এখানে কাছে পিঠে যারা থাকতে আছো, তো ঘোরার কোনো একটা যদি সুন্দর একটা জায়গা চাও ঘোরার জন্য, তো এই জায়গাটা তোমরা একবার ভিজিট করে দেখতে পারো, খুবই সুন্দর জায়গা। আর পাশেই ঝাউ জঙ্গল আছে, তো ওইদিকে কালিস্তান আছে, খুবই সুন্দর জায়গা একটা লালগঞ্জ। আর এখানে অত সমস্যা হয় না, মানুষজনও খুবই ভালো। আর পাশেই আমাদের এখানে শুটকি মাছ তৈরি হয়, আর যেটাকে বলে সাভার, তো এখানে খুবই কম টাকায় তোমরা এখানে শুটকি মাছ পেয়ে যাবে। আর একবার ঘুরে এসে দেখো, চেষ্টা করো কেমন লাগে এই জায়গাটা দেখে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দাবি দিও। তো আমি সাগর, তোমরা দেখছো সাগর সিভিল ব্লগ। তো আজকের মতো এতটাই, টাটা, পরে এক ভিডিওয় দেখা হবে।